আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি বল পিন ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখাবো। তো বায়ার আমাকে একটা পিকচার দিয়েছে, যেটা আমি ওপেন করে নিয়েছি। আমাকে শুধু পিকচারই দিয়েছে, কিন্তু কোনো মেজারমেন্ট বলে দেয় নাই। তো আপনাদের মেজারমেন্ট দিলে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। যেহেতু আমাকে শুধু পিকচারটা দিয়েছে, তো আমি পিকচারটাই ওপেন করছি এবং এই পিকচার অনুযায়ী ডিজাইন করব। তো আমি এই পিকচারটা ওপেন করে নিয়েছি এবং পিকচারটা একটু বড় করে নেই। ওকে, তো আমি এখন রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেল টুলসের ভিতর ইলিপস টুল আছে, ইলিপস টুলটা সিলেক্ট করে নিব এবং শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে এটা একটা বল তৈরি করব এবং একটা পজিশন ওয়াইজে অ্যারো বাটন ক্লিক করে বসায় নেব। ওকে, এবং অ্যালার্ট অ্যালার্ট বাটন চাপে এটাকে কপি করে নেব। ওকে, কপি করে নিলাম। এরপর আমি আবার রেক্টেঙ্গেল সিলেক্ট করব এবং একটা রেক্টেঙ্গেল নিব আমার এটা প্যাটার্ন তৈরি করার জন্য। তো আমি এই বরাবর একটা রেক্টেঙ্গেল বসালাম এবং এটার ফিল কালার নান করে দেব। তারপর আমি আবার সিলেকশন টুলে যাই। এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমাকে অপর এখানে একটা বিষয় খেয়াল করেন, এই একটা বল, এই একটা বল, এই বলই আপনার কপি হয়ে এই সাইডে আসবে। যখন আপনি একটা প্যাটার্ন তৈরি করবেন, ওই প্যাটার্নটা যখন আপনি বড় করতে চাইবেন, তখন কিন্তু এই প্যাটার্নটা কপি হয় এই সাইডে আসে আর এই প্যাটার্নটা কপি হয় এই সাইডে আসে। এটা আপনার মাথার ভিতরে ঢুকে নিতে হবে। তো আমি দেখেন যে এই রেক্টেঙ্গেল এই সাইডে বসায় দিছি, আর এই যে বলটা এটার একবারে শুরুতে বসায় দিছি, এটার শেষে বসাইছি, এটার শুরুতে, এটাও সেম, এটার শেষে বসাইছি আর এটার শুরুতে বসাইছি। ওকে, তো আমাদের প্যাটার্ন হয়ে গেল। তো আমরা এটা গ্রুপ করে নেই। এই রেক্টেঙ্গেল, এই 1 নাম্বার বল, 2 নাম্বার বল গ্রুপ করে নিলাম। তো আমরা এটা গ্রুপ হয়ে গেলে অ্যালার্ট ধরে শোয়াসে নিয়ে যে ছেড়ে দিব। তো আপনাদের যখন এই শোয়াসে নিয়ে যাবেন তখন অ্যালার্ট বাটনটা কিন্তু ছেড়ে দিতে হবে। ওকে, তো এখন আমরা এটা সেভ দিতে পারি প্যাটার্ন হিসেবে। ফাইল সেভ অ্যাস, আমরা এটা দিলাম বল প্রিন্ট দিয়ে, বল প্রিন্ট প্যাটার্ন। আমরা যাতে পরবর্তীতে এটা কারেকশন করতে পারি, এই জন্য আমরা এআই ফাইল সেভ দিচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু এই প্যাটার্নটা সেভ হয়ে থাকলো। তো আমরা এটা এখন বড় করব, এই জন্য আমরা এটা সিলেক্ট অবস্থায় ডিলিট দিব এবং যে ব্যাক সাইডের পিকচারটা আছে, আচ্ছা এটা থাক, সমস্যা নাই, আমার ছোট করে নেই। তো আমাদের টেবিল এখন যত বড় এত বড় আমরা প্যাটার্নটা তৈরি করব। তো আমরা এখানে আগেই কন্ট্রোল আর দিলে আপনাদের এখানে যে স্কেলটা চলে আসবে এবং আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্টিমিটার করে নেবেন, যেহেতু আমাদের টেবিলে সেন্টিমিটার অনুযায়ী করব আমরা প্যাটার্ন। আমাদের টেবিল মোটামুটি 150 cm উইথ এবং 120 cm হাইট পর্যন্ত প্রিন্ট করা যায়। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব
এবং 150 cm উইথ এবং 120 cm হাইট করে নিলাম। তো আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডিজাইন করার পর যে মেশিনে যখন সেট করবেন তখন মেশিনে কিন্তু আপনার 150 cm কিংবা 120 cm দিতে হবে, না ছাড়া কিন্তু আপনাদের এখানে যে বল যত বড় দিছেন কিংবা গ্যাপ কিন্তু মিলবে না, এটা দিয়ে নিতে হবে। আর যাদের মেশিনের হাইট উইথ মিলিমিটারে তারা 1500 মিলিমিটার দিবেন এবং হাইট দিবেন 1200 মিলিমিটার। যাদের সিএমএ সিস্টেম করা আছে তাদের সিএম দিবেন, আর যাদের মিলিমিটার সেট করা আছে তারা মিলিমিটারে দিবেন। তো আমি যেহেতু এটা সেন্টিমিটার সেভ করতেছি, তো আমরা 120 cm এবং উইথ 150 cm দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো আমরা এই রেক্টেঙ্গেল নিলাম, আর একটু সরাই রাখি। তো আমাদের রেক্টেঙ্গেল আছে কিন্তু হারা যায় নাই, এই যে। ওকে, যে আমাদের রেক্টেঙ্গেল এখানে পেয়েছি। তো আমাদের এই রেক্টেঙ্গেল সিলেক্ট অবস্থায় আমরা যে প্যাটার্নটা তৈরি করে এখানে সেট করে রাখছি শো আসে, তো আমরা এখানে একটা ক্লিক দেব। ক্লিক দিলে দেখেন যে আমাদের প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এটা জুম আউট করে দেখি, দেখেন অনেক বড় হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু এইরকম সাইজে হয়ে গেছে এবং গ্যাপগুলো সব দেখেন ঠিক একদম অ্যাকুরেট হয়ে গেছে। আমরা এটার মাপ ঠিক আছে কিনা আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা দেখতে পারেন এখানে যায় পাথফিন্ডারে ট্রান্সফর্মে দেখেন আপনারা এটার মাপ কিন্তু 150 cm উইথ এবং 120 cm হাইট অ্যাকুরেট আছে। তো আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা এটা ডিলিট দেই এবং এটা কিন্তু আমরা এখন সেভ করে নেব। ফাইল থেকে এক্সপোর্ট করলে আপনারা বিএমপি অপশন পাবেন। এছাড়া কিন্তু আপনারা ফাইল থেকে সেভ এসে গেলে কিন্তু কোনো বিএমপি অপশন পাবেন না। এখানে আপনার র ফাইল যেটা আমরা এর আগে সেভ দিছিলাম এরকম ভাবে সেভ হবে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্টে সেভ এস এবং এখানে আপনারা দেখেন বিএমপি ফাইল। তো আমরা এখানে বল প্রিন্ট দিয়ে এক্সপোর্ট করব এবং এখানে আপনারা 150 দিতে পারেন অথবা 72 দিতে পারেন, কিন্তু 300 দিলে আপনার দেখা গেছে মেশিনে আপনার প্রিন্ট লোড নিতেছে না, অথবা প্রিন্টের যে ডিজাইন করছেন ডিজাইনের আপনার মেগাবাইট বেশি হয়ে গেছে, এই জন্য সফটওয়্যার এটা ইনপুট করতেছে না। এই জন্য আপনার 72 কিংবা 140 কিংবা 150 এরকম রাখবেন। তো আমি 72 রাখলাম এবং একটা সেভ দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হবে।